বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন স্থানভেদে কোল্ড স্টোরেজের ভাড়া কম বা বেশি হয় কেন, আর যে কোল্ড স্টোরেজে ভাড়া কম দিবে আমি সেই কোল্ড স্টোরেজে মালামাল বা পণ্য স্টক করব। এতে তো সবচেয়ে বেশি লাভ হওয়ার কথা, কিন্তু লস হয় কেন? ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয়, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে প্রায় 400টি কোল্ড স্টোরেজ রয়েছে। এর মধ্যে 190টি কোল্ড স্টোরেজ বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত, আর বাকি কোল্ড স্টোরেজগুলির মধ্যে কিছু সরকারি, আবার কিছু কিছু একান্ত ব্যক্তিগত, আবার কোনো কোনো কোল্ড স্টোরেজ এখনও বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়নি। ফলে এই কোল্ড স্টোরেজগুলোতে পণ্য রাখার ভাড়ার ভিন্নতা রয়েছে। তবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এর অন্তর্ভুক্ত কোল্ড স্টোরেজগুলোতে একই রেটে ভাড়া নির্ধারিত হয়। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এর নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো কোল্ড স্টোরেজ অতিরিক্ত ভাড়া নিতে পারবে না, কিন্তু নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিতে কোনো বিধিনিষেধ নেই। কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ আয় করেন পণ্য সংরক্ষণ করার ভাড়া থেকে, তাই প্রতিটি কোল্ড স্টোরেজ একান্ত ব্যক্তিগত কিছু পলিসি অ্যাপ্লাই করে থাকেন। তার মধ্যে কোল্ড স্টোরেজ ফুল লোড করার জন্য কৃষক বা স্টক ব্যবসায়ীদের প্রণোদনা হিসেবে রেট ডিসকাউন্ট দেওয়া। এছাড়াও প্রত্যন্ত এলাকায় বেশ কিছু কোল্ড স্টোরেজ রয়েছে যেখানে পণ্য পরিবহনের সুবিধা কম, শ্রমিকের অভাব, অর্থ লেনদেনের ব্যবস্থা অনেক দূরে থাকা এবং পাইকারদের থাকা ও খাওয়ার ব্যবস্থা না থাকার কারণে দূর দূরান্তের পাইকার না আসা ইত্যাদি কারণে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ এক প্রকার বাধ্য হয়ে রেট ডিসকাউন্ট দিয়ে কোল্ড স্টোরেজ ফুল লোড করার চেষ্টা করে থাকেন। অন্যদিকে বিগত দিনে যেসব কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা পণ্যের মান সঠিক রাখতে পারেনি, ফলে স্টক ব্যবসায়ীদের লস হয়েছে, কিংবা যেসব হিমাগার সুনাম ধরে রাখতে ব্যর্থ হয়েছে এমন কোল্ড স্টোরেজ এক প্রকার বাধ্য হয়ে চার্জ কমিয়ে কাস্টমার ধরার চেষ্টা করেন। অপরদিকে লেবার কস্ট এবং ল্যান্ড রেন্ট বেশি হওয়ার কারণে ঢাকা বা চট্টগ্রাম শহরে অবস্থিত বিভিন্ন কোল্ড স্টোরেজগুলোতে ভাড়ার পরিমাণ বেশি হয়ে থাকে। এমনকি কখনো কখনো স্টক ব্যবসায়ীদের পণ্য রাখার নির্দিষ্ট মেয়াদ বা সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে পণ্য বের করতে না পারলে ডাবল ভাড়া দিতে হয়। এবার আসা যাক প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরে। যে কোল্ড স্টোরেজে কম ভাড়া নেবে সেখানে পণ্য স্টক করলে সবসময় বেশি লাভ হয় না, কারণ পণ্যের গুণগত মান সঠিক না থাকলে বেশি দামে পণ্য বিক্রি করা যায় না। আবার পণ্যের মান খারাপ হলে কিংবা পাইকার বা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা না থাকলে সব কোল্ড স্টোরেজে পাইকাররা সমানভাবে যান না। ফলে পণ্য বিক্রি করতেও অসুবিধা পোহাতে হয়। এতে বেশি লাভের বদলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই দুষ্ট লোকের প্রলোভনে কিংবা অতিলোভে স্বল্প টাকা ভাড়া সুবিধা নেওয়ার জন্য এমন কোল্ড স্টোরেজে মালামাল বা পণ্য রেখে ব্যবসা করা উচিত নয়। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।